হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন ছেলেকে ওর ছেলের ম্যাম পুড়িয়ে গেল, তো আমি তাড়াতাড়ি করে বই খাতাগুলো গুছিয়ে নিয়ে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কেন বলো তো, অনেকটা রাত্রি হয়েছে, এখন 10:30টার মতন বাজে। সেই জন্য তোমাদের গুড ইভিনিং, গুড মর্নিং কিছুই বললাম না, গুড নাইট থেকেই নাইট থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এই যে দেখলে বইপত্র সব গুছিয়ে নিলাম, ছেলের রুটিন দেখে ছেলের স্কুলের ব্যাগটাও গুছিয়ে নিলাম। তাহলে সকালের কাজটা আগিয়ে গেল, আর চাপ থাকলো না। এই ঘরটা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। তারপরে চলো তোমাদের দেখাচ্ছি যে আমার ঘরটা কি সুন্দর গুছিয়ে নিলাম। তো এই যে সকালবেলা রাত্রিবেলা সন্ধেবেলা ছেলে যখন পড়তে বসে, আর বাচ্চা মানুষ বুঝতে পারছো, একটা বই দিক একটা বই ওদিক, খাতা পেন্সিল চারিদিকে ছড়ানো ছিটানোই থাকে। তারপরে পড়ে যাওয়ার পর ভালো করে পরিষ্কার করে তার মধ্যে আমি রান্নাটাও করে নিয়েছিলাম, রুটি, তারপরে তরকারি এনেছিল, আর ও বেলার লুটি মাছের ঝাল ছিল, তরকারি ছিল, ডাল ছিল, আর ভাতও অল্প ছিল। তো যাই হোক, এই দিয়ে রাত্রে ডিনারটা কমপ্লিট করলাম। এই যে রুটি করেছিলাম বললাম, চল তোমাদের রান্নাঘরটা একটু দেখিয়ে নিয়েছি কী অবস্থা। তারপরে তো রান্নাঘর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। দেখো, রাত্রের জন্য একদম নিট অ্যান্ড ক্লিন। রান্নাঘরটা আগে পরিষ্কার করতে হবে, নইলে মনে যেন শান্তি আসে না। তারপরে দেখলে সব পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র সব মেজে নিয়েছি, রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, আর ওই ঘরের লাইটটাও অফ করে দিলাম। চলো, আজকের মতন এই ঘরের রান্নাঘরের কাজ শেষ। এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 10 মিনিট, আমাদের ঘড়ি ফার্স্ট আছে। তো চলো, চলে এলাম এই ঘরে। তোমাদের সাথে আজকে কোনো রান্না, কোনো ডেলি ব্লগ, কোনো কিছু শেয়ার করছি না। আজকে আমি স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করছি। তো দেখো, 30-এর পর থেকে 30 পার হয়ে যাওয়ার পর থেকেই স্কিনে একটা ডার্ক সার্কেলস, তারপর একটা ট্যান, এগুলো পড়তেই থাকে, তাই কি না? 20-21 হয়ে যাওয়ার পর থেকে আস্তে আস্তে স্কিনটা তবুও যদিও ম্যানেজ করে নিতে পারে, 30-এর পর থেকে আর সেটা পারে না। এটা স্কিন তো সবারই সব কিছুটাই দরকার। সেই জন্য একটু তো যত্ন করা অবশ্যই দরকার। আর কি বলো তো, সবসময় তো সংসার নিয়ে থাকি, সেরকমভাবে যত্ন করা হয় না। রাতটুকু যেটুকু সময় পাই চেষ্টা করি, হয়তো রোজ হয় না, কিন্তু চেষ্টা করি একটু নিজের কেয়ার করতে। স্কিনটাকে কেয়ার না করলে ঠিক হয় না। তো ফার্স্টেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম, নেওয়ার পরে ক্লিনজার দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিলাম। এবার একটু হাতে টোনার নিয়ে ট্যাপ ট্যাপ করে সারা মুখে লাগিয়ে মুখটা অ্যাবজর্ব করে নিলাম, মুখের মধ্যে যাতে টোনারটা শুকিয়ে যায়। তো এই যে এখন আরেকটু নিয়ে মুখে হাতের মধ্যে নিয়েও লাগাতে পারো, কটনের সাহায্যেও লাগাতে পারো। তুমি হাতে করে নিয়েই ভালো করে পুরো মুখটার মধ্যে লাগিয়ে নিলাম। তো ক্লিনজার টোনার অবশ্যই করা দরকার। হয়তো অনেকে বলবে বাড়িতে থাকি ক্লিনজার টোনার করে কী লাভ? না বন্ধুরা, রান্না করছি, তেল মশলা অবশ্যই যাচ্ছে। একটু হলেও সপ্তাহে 3 দিন হলেও, বা যদি টোনারটা ক্লিনজারটা রোজ ইউজ করতে পারো খুবই ভালো। জানি হয়ে ওঠে না, তবু চেষ্টা করো, দেখবে স্কিনটা খুব সুন্দর আর খুব গ্লোয়িং হবে। তো যাই হোক, আমারও হয় না রোজের, আমি যখন সময় পাই চেষ্টা করি একটু নিজের কেয়ার করার। রাত্রে ক্রিমটা, ব্রাশটা, এগুলো তো করেই, ক্রিমটা মেখে এটা তো করে শুতেই হবে, নাহলে হবে না। তারপরে যাই হোক, যে ক্রিম ইউজ করো না কেন সেটাতে ভালো করে ম্যাসাজ করে নেবে। দেখো আমি যেভাবে করছি এইভাবে পুরো মুখটা ম্যাসাজ করে নেবে। করে নেওয়ার পর বেশি জোরে করবে না, কেন মুখের স্কিন খুব সফট হয়। হালকা আলতো হাতে একটু ভালো করে ম্যাসাজ করে নেবে। যে ক্রিমই ইউজ করো, নাইট ক্রিম বা যা ক্রিম, কোল্ড ক্রিম, যেটাই মাখো সেটাতে ভালো করে ম্যাসাজ করে নেবে। তাহলে কি, মুখে রক্ত চলাচলটাও ভালো হবে, আর স্কিনটা গ্লো করবে, আর ট্যানটাও দূর হবে। এই স্কিন কেয়ারটা যদি রোজ রাতে তোমরা মেনটেন করতে পারো না, আমি বলছি দেখো করে, তোমরা 1 সপ্তাহের মধ্যেই বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি স্কিনটা আগের তুলনায় অনেকটা গ্লো, তারপরে পরিষ্কার হয়েছে। একটু তো নিজেকে সময় দিতে হবে, তাই না? তো যেইভাবে হয়তো দেখাচ্ছি সেইভাবে হয়তো আমি রোজ করতে না পারলেও সপ্তাহে 1 দিন 2 দিন চেষ্টা করি এইভাবে নিজের স্কিনটাকে ক্লিন করা। যেমন এতদিন করতে পারিনি। রাত্রে ফেস ওয়াশ করি, আর ক্রিম তো মেখে অবশ্যই শুই, কিন্তু হয়তো ক্লিনজার টোনারটা না ইউজ করতে পারলেও মাঝে সপ্তাহে 1 দিন হলেও চেষ্টা করি করার। তো যাই হোক, যাই করো নাই করো, সবথেকে আগে হলো নিজের পেটটা পরিষ্কার রাখতে হবে। পেট থেকেই সব কিছু, তাই না? স্কিন সুন্দর রাখতে গেলে আগে নিজেকে পরিষ্কার, নিজের পেটটা পরিষ্কার রাখতে হবে, আর মনটাকেও পরিষ্কার রাখতে হবে। বলে না, মনই হলো মুখের আয়না, এই একটা কথা আছে। তো যাই হোক, এইভাবে নিজের স্কিন কেয়ার করো, দেখবে তোমরাও ফল পাবে। তারপরে চলো তোমাদের দেখাচ্ছি কতটা মুখটা গ্লো করছে। বুঝতে পারছো বন্ধুরা? দেখো কেমন লাগছে। এটা একভাবে করতে থাকলে আরও সুন্দর লাগবে, আরও সুন্দর, স্কিনটা টান টান থাকবে, মুখটা গ্লো করবে।
তারপরে তো গলাটাও অবশ্যই করবে ম্যাসাজ, কেন কেলস এগুলো গলাতেও আসে, তো সেই গলাটাও, মুখ আর গলা কান এগুলো একসাথে না মেনটেন করলে মুখটা সাদা পরিষ্কার একদম টান টান থাকছে, গলা কান অপরিষ্কার, সেটা দেখতেও বাজে লাগে, তাই না? এই কটা জিনিস তো অবশ্যই করতে হবে। তারপরে চলো, আমি রাত্রে বোরোলিংটা লাগাই ঠোঁটে, যে যেটা লাগাও সেটা লাগাতেই পারো। আমার বোরোলিংটাই শ্যুট করা, আমি রাত্রে একটু বোরোলিং লাগিয়ে ঠোঁটটাও নরম থাকে, সফট থাকে, ফাটেও না। তো এই যে এবার চলো, অনেকে ভুরু আইব্রো করতে খুব কম থাকে, মানে ভুরু নেই বললেই হয়, যেমন আমার ভুরু খুবই অল্প, মানে খুব কমই বলা যায়, তাও আগের তুলনায় এখন অনেকটা পদে এসেছে। কেন বলো তো? আমি প্রত্যেকদিন রাত্রে একটু হলেও এই আই পেন্সিল লাগিয়ে শুই। তোমরাও লাগিও বন্ধুরা, যাদের ভুরুর লোম কম আছে, ভুরুতে মানে ঠিকঠাক, তারা এইভাবে আই পেন্সিল ইউজ করো, দেখবে তোমাদেরও ভুরুটা মোটা হবে, কালো হবে, ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তবে বন্ধু এখানেই ভিডিওটা শেষ করছি। তো দেখো, চলো দেখাচ্ছি, ঘড়িতে এখন বাজে 12টা 7, 15 মিনিট হাতে নিয়ে সব কাজ করে নিলাম, ছেলের ড্রেসও রেডি আছে।